আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বগুড়ার শাহজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ আরো বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার মাঝিরা বন্দরের সংগঠনগুলোর নিজস্ব কার্যালয় থেকে নিজ নিজ ব্যানারে বগুড়া ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দিবস উপলক্ষে র্যালি করেছেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজাহানপুর উপজেলা শাখা, মাজিরা গৃহ নির্মাণ উপপরিষদ, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, পোল্ট্রি শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। আলোচনা সভায় শাহজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন তার বক্তব্যে বলেন, 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু দুঃখজনক আজও শ্রমিকদেরকে 10 থেকে 12 ঘন্টা কাজ করে নেওয়া হয়। আজও শ্রমিকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হয়নি, এর জন্যই আজকের এই আন্দোলন। দিবসটির এবারে নির্ধারিত প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। 8 ঘন্টা আমরা শ্রম দিই এবং 16 ঘন্টার যে মূল্য দেওয়া হতো সেই মূল্যটা আমরা 8 ঘন্টায় পাবো। 16 ঘন্টা কাজ করলে যে পারিশ্রমিক পাবো সেই পারিশ্রমিক আমরা 8 ঘন্টায় পাবো। এই নিয়ে তারা আন্দোলনে সফল হয়েছে। আগামী দিনে এই যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যে কাজগুলো আমরা করি, আমাদের পরিবার চালাই, আমাদের সংসার চালাই, অনেক সময় অসাধু কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, আমাদের মালিকেরা তারা কি করে এই শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য শ্রমের যে পাওনা, এটা কিন্তু তারা অনেক সময় দেয় না, যার কারণে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সংঘর্ষ বেড়ে যায়। এই বেঁধে যাওয়ার কারণে তখন কি হয় যে মাঝখান থেকে আর এক দল এসে সম্পৃক্ত হয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলা হওয়ার কারণে একটা সমাজও, গোটা সমাজ থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা যেখানে কাজ করেন, যে মালিকের কাজ করবেন, আপনারা সমন্বয় করে কাজ করবেন। মালিক এবং শ্রমিক যদি সমন্বয় করে কাজ করে, মা যেমন সন্তানকে দুধ দেয়, সমন্বয় করেই তো দেয়, সন্তান লালিত পালিত হয়। আমরা মালিকের কাজ করি, আমরা শ্রম দিই, শ্রম বিক্রি করি, এই শ্রমটা বিক্রি করে ন্যায্য অধিকারটা মালিক আমাদেরকে দেয়, তাদের সাথে আমরা সদাচরণ করবো। দায়িত্ব কর্তব্য উভয়েরই আছে। যে মূল্য দিয়ে আমার কাজ করে নিচ্ছি, আমি একজন মালিক, আমি আপনাকে 16 ঘন্টায় যদি 10 টাকায় একটা মূল্য কাজ করে দিই, যে 10 ঘন্টার কাজটা আপনাকে 10 টাকার কাজটাকে আপনাকে করে দিতে হবে। আপনি 10 টাকার কাজ না করে 5 টাকার কাজ করে দেন, তাহলে তো একটা মালিক এবং শ্রমিকের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব কলহ যেন সৃষ্টি না হয়, এই জন্য আমাদের পরিষদ রয়েছে, আমাদের লক্ষণ ভাই, সাইদ ভাই, মামুন ভাই, আপনাদেরই প্রতিনিধি। এই প্রতিনিধির কাছে আপনারা বিচার দাবি করবেন যে আমরা এই কাজ করছি, ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না, আপনি আমাদের এই ব্যবস্থা করে দেন। কখনো কোনো মাঝপথে অন্য কোনো জায়গায় আপনারা যাবেন না যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মালিক পক্ষকে বলছি, শ্রমিকদেরকেও বলছি, শ্রমিকের দাবি শ্রমিকের আমাদের পরিষদ আছে, তারা বিচার করবে, মালিকের তারাও এখানে এসে বিচার নেবে। কিন্তু মাঝখান থেকে অন্য দল নিয়েছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তো সমাজটা কিন্তু একটা কলঙ্কিত হয়ে যায়। এটা যেন আমরা না করি।